পায়ের তলায় সর্ষে আটা বাঙালির বোধহয় ঘুরতে এসে সময় অপচয় করা একদমই পোষায় না। তাই আমরা পরের দিন সকালবেলাটা হাতে পেয়েই ট্রমসোতে আর না থেকে চলে গেলাম সোমেরায়। যাওয়ার পথে দেখতে পেলাম রেনডিয়ারের দল। আমাদের ড্রাইভার বলল আমরা নাকি খুব লাকি, কারণ আমরা নর্দার্ন লাইটও দেখেছি আর রেনডিয়ারও দেখলাম রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, এবং ড্রাইভারের কাছেই শুনলাম ওরা মাঝে মধ্যে রাস্তাতেও বসে থাকে। রাস্তার দুপাশের দৃশ্য খুবই সুন্দর, একদম যাচ্ছি মন কাড়া সবুজ এবং ছোট ছোট বাড়িঘর। আর তারপরে আমাদেরকে এক জায়গায় নিয়ে এলো আমাদের ড্রাইভার। সে বলল এই যে ছবিগুলো দেখা যাচ্ছে, এই চিত্রগুলো, এগুলো ওদের ওখানকার প্রাগৈতিহাসিক যুগের, যখন ওদের পশু সম্বন্ধে সেরকম ধারণা ছিল না, বা ধারণা থাকলেও সেটা ফুটিয়ে তোলার ক্ষমতা ছিল না। ধীরে ধীরে ওরা পশুর আসল অবয়ব পেয়েছে। এখানে অনেক ভেড়া বসে আছে, মানে চড়ছে আর কি তারা। সেই ভেড়াগুলো নাকি খুব সাংঘাতিক হয় ওখানকার ভেড়া, তারা কাছে এলে বেশ আক্রমণও করে যদি বেবি ভেড়াকে ধরা হয় তাহলে। এই ব্রিজটা যেটা দেখা যাচ্ছে, এই ব্রিজটা পেরিয়ে আমরা সোমেরয়ে যাব। সোমেরয় হচ্ছে একটা দ্বীপের মতো, চারদিকে তার সমুদ্র, এবং সেই সমুদ্রের জল একদম স্বচ্ছ সুন্দর সমুদ্র, এবং তার মধ্যে দিয়ে আমরা চলেছি। আর ভীষণ হাওয়া ছিল সোমেরয়ে, ঠান্ডা হাওয়া। আর এই পাহাড়গুলোর মাথায় মাথায় তখন একটু একটু বরফ পড়েছে, তো আমরা একটু দাঁড়ালাম। জলটা একদম স্বচ্ছ স্ফটিকের মতো। আর আমাদের যে গাইড উনি বললেন এখানে ভেতরে কোরাল আছে, অনেক সাদা রঙের কোরাল আছে, যেগুলো কিছু কিছু দেখাও যাচ্ছিল, সাদা কোরালগুলো। এবং ভেতরের পাথর, ভেতরের সমস্ত কিছু, এই যে কালো কালো কিছু কিছু জিনিস, সমস্ত কিছু ওপর থেকে দেখা যাচ্ছে। আর এত হাওয়া যে ওখানে দাঁড়িয়ে থাকাটাই খুব মুশকিল আর কি। তো যাই হোক, আমরা কিছুক্ষণ সেখানে থাকলাম। আর পেছনের যে পাহাড়গুলো, সেই পাহাড়গুলোর আকৃতিগুলো এত সুন্দর, দেখে মনে হচ্ছে কোনোটা মাছের লেজের মতো দেখতে, কোনোটা একটা ত্রিকোণ আকৃতি, আর অনেক ঘাস রয়েছে। এবার আমাদেরকে উনি একটা রেস্টুরেন্টে নিয়ে এলেন, সেখানে ছোট্ট ডাক বাক্সটা দেখা গেল। রেস্টুরেন্টটা ঠিক দেখানো ভাসমান, ফিয়র্ডের ওপরে ভাসমান একটা রেস্টুরেন্ট। সেখানে আমরা চা কফি আর দুপুরের লাঞ্চ, স্যুপ আর পাউরুটি এগুলো খেলাম। খেয়ে কিছুক্ষণ সময় ওখানে আমরা কাটালাম। কাটিয়ে আমরা আবার ফিরবো। ফেরার সময় আবার আমাদেরকে একটা জায়গায় আমাদের গাইড নিয়ে এলেন এবং দেখালেন যে দেখো, জলটা দেখে মনে হচ্ছে যে জলটা কালো, কিন্তু তলার সমস্ত কিছু পরিষ্কার দেখা যাচ্ছে। এই যে পাহাড়গুলো, পাহাড়ের মাথায় মাথায় তখন বরফ পড়েছে। এখন তো পুরো সোমেরয় বরফে হয়তো ঢাকা, তখন অত বরফ পড়েনি। তো তখন অস্তাচলে প্রায় সূর্য। আমরা একটা টিলার ওপরে এলাম এবং সেখান থেকে এই যে ফিয়র্ডের অপূর্ব দৃশ্য, এটা উপভোগ করে আমরা ফিরলাম আবার ট্রমসোতে।